জয় শ্রী হরি নারায়ণ। আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। এই দিন মহিলারা যদি চুল ধুয়ে দেন তাহলে কি হয় জানেন? অবশ্যই জেনে নিন। আর এই দিনগুলোয় অবশ্যই চুল ধুয়ে দিন। তাহলে কি হয় সেটাও জানুন। দেখুন, আমাদের বাস্তুশাস্ত্র অনুসারে মহিলারা হচ্ছেন গৃহের লক্ষ্মী স্বরূপা। আর এই মহিলাদের তাই এমন অনেক জিনিস আছে যেগুলো খুব নিষ্ঠার সঙ্গে মেনে চলতে হয়। তাহলে কি হয়, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি, তাদের স্বামীর আয়ু বৃদ্ধি হয়। স্বামী যে কাজ করে সেই কাজ সফলতার সঙ্গে করতে পারে। সংসারে গৃহে পরিবারের সকল সদস্যের মঙ্গল হয়, গৃহ শান্তিময় হয়। এমনকি যারা অবিবাহিত মহিলা আছেন তারাও এই দিনগুলো মেনে চলুন, তাহলে তাদের গৃহে বাবা, ভাই, দাদা এদের আয়ু বৃদ্ধি হবে, এরা ভালো থাকবে। আর আপনি নিজেও ভালো থাকবেন, আপনার পরিবারের সমস্ত লোকজনও ভালো থাকবে। সব থেকে বড় কথা কি, আয়ু দীর্ঘ হবে, কর্মে সফলতা আসবে। যেহেতু মেয়েরা হচ্ছে বাড়ির লক্ষ্মী স্বরূপা। আপনাদেরকে বলি, কোন দিন আপনারা চুল ধোবেন না, নখ কাটবেন না, চুল কাটবেন না, এমনকি আইব্রো যেটা শেভ করা হয় সেটাও করবেন না। এই দিন হচ্ছে গুরুবার, মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার মা লক্ষ্মী এই দিন পূজিতা হন সর্বগৃহে গৃহে। আর বৃহস্পতিবার যদি আপনারা এই কাজগুলো করে ফেলেন, মাথায় শ্যাম্পু করা মানে মাথায় সাবান শ্যাম্পু ঘষা, চুল কাটা, নখ কাটা, ভুরু শেভ করা, এগুলো যদি করে ফেলেন, এমনকি জামা কাপড় কাচা, তাহলে আপনাদের সংসারে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি, স্বামীর আয়ু ক্ষয় হয়। তিনি যতদিন বা বাঁচতেন তার থেকেও আয়ু হাফ হয়ে যাবে। আর গৃহে মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে সবসময় একটা লড়াই ঝগড়ার মধ্যে দিন কাটবে, সুস্থতা বজায় থাকবে না, এমনকি সন্তানদেরও অমঙ্গল হয়। তাই এই দিনটা অবশ্যই মেনে চলা উচিত। দ্বিতীয় যে দিনটার কথা বলবো, এই দিনটা হচ্ছে বুধবার। বুধবার কেন, আপনারা হয়তো অনেকেই বলবেন বুধবার কেন বলছি শুনুন। এই দিন হচ্ছে গণেশজির, মানে গণেশ দেবতার পূজার দিন, গণেশ দেবতার জন্মদিন। গণেশ দেবতার যেহেতু এই দিন জন্ম, এই দিন পূজা, উনি সর্বত্র পূজিত হন, তাই এই দিন যেহেতু গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর যে গৃহে থাকে সেই গৃহে ধনসম্পদ বৃদ্ধি হয়, আয়ু বৃদ্ধি হয়। তাই এই দিনটা অবশ্যই মেনে চলুন, বুধবার দিনটা। তাহলে আপনাদের গৃহে স্বামীর আয়ু বৃদ্ধি পাবে। এমনকি যারা অবিবাহিত মহিলা আছেন তাদের বাবা, ভাই, দাদা এদের আয়ু বৃদ্ধি হবে এবং পরিবারে মঙ্গল আসবে, এমনকি নিজেরও মঙ্গল হবে। আর্থিক উন্নতি অনেক বেশি পরিমাণে হবে। আর তৃতীয় যে দিনটার কথা বলবো, এই তৃতীয় দিনটা হচ্ছে সোমবার। সোমবারটাও মেনে চলুন। সোমবার হচ্ছে ভগবান ভোলেনাথ, দেবাদিদেব মহাদেব এই সোমবার দিন সর্বত্র পূজিত হন। সোমবার দিন যদি আপনারা আপনাদের মানে গ্রহকে মজবুত রাখতে চান, তাহলে সোমবারটা মানা উচিত। আপনার জন্মছকে আপনার যে গ্রহের স্থান আছে, যে অবস্থাতেই থাকুক না কেন, সোমবার দিনটা যদি মেনে চলেন, দেখবেন অনেক দৃঢ়তা আসবে,
সোমবার দিনও এই কাজ করবেন না। এই কাজ বলতে মাথা সাবান শ্যাম্পু ঘষা, বিবাহিত এবং অবিবাহিত মহিলা আমি সবার ক্ষেত্রে বলছি, মাথায় সাবান শ্যাম্পু ঘষা, জামা কাপড় কাচা, নখ কাটা, চুল কাটা, ভ্রু শেভ করা এগুলো করবেন না। এবার চতুর্থ যে দিনটার কথা বলবো, এই দিনটা হচ্ছে বিবাহিত মহিলাদের জন্য শুধু। তাদের যদি সন্তান থাকে, সেই সন্তানের যেই দিন জন্ম, যেই বারে জন্ম, সেই বারটা অবশ্যই মেনে চলুন। তাহলে কি হবে? সন্তান দীর্ঘায়ু হবে, সন্তান কাজে উন্নতি করবে, করবেই করবে। সন্তান দেখবেন অনেক বেশি উন্নতি করবে এবং দীর্ঘায়ু হবে, সুস্থ নিরোগ শরীরে থাকবে। এখানে হয়তো আপনারা বলবেন যে আমরা আমাদের নিজেদের যে জন্মবার আছে সেই দিনগুলো কি মেনে চলব? না, নিজেরা নিজেদের জন্মবার কোনো মানার দরকার নেই, কোনো এখানে প্রয়োজন নেই। আপনার স্বামী সন্তান, স্বামীর জন্মবারও মানতে হবে না, শুধু সন্তানের জন্মবারটা অবশ্যই মেনে চলতেই হবে। তো এই জিনিসটা অবশ্যই মেনে চলুন, দেখবেন গৃহে মঙ্গল আসবে। বাকি আপনারা শুক্রবার, এমনকি শনিবার, মঙ্গলবার, রবিবার আপনারা মাথার চুল ধুতে পারেন, সাবান শ্যাম্পু করতে পারেন, সাবান শ্যাম্পু কাচাকাচি করতে পারেন, নখ চুল কাটতে পারেন। তবে শনিবারে নখ কাটা, চুল কাটা উচিত নয়। সাবান শ্যাম্পু ঘষা যায়, শনিবার দিনটাই কিন্তু নখ চুল দাড়ি ভ্রু শেভ এগুলো করা একেবারেই যায় না। এতে করে কি হয়, আবার মহারাজ শনি দেবতার কোপে পড়তে হয়। তাই শনিবার দিনটা আপনারা মাথা ঘষতে পারেন, কিন্তু বাকি যে কাজগুলো এগুলো না করাই ভালো, করবেন না, তাতে করে কিন্তু খুব অমঙ্গল চলে আসবে। তো এমনই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো মেনে চলতে পারলে খুব মঙ্গল আসে গৃহে। মহিলাদেরকে আরেকটি বিষয় আমি বলে দিতে চাই, আপনারা আপনাদের যে বিবাহিত মহিলাদের কথা বলছি, আপনারা যে সিঁদুর ব্যবহার করেন স্বামী সন্তানের মঙ্গলের জন্য, আয়ু দীর্ঘ হবার জন্য, এই সিঁদুরের ব্যবহার কিন্তু একটু নিয়ম জানতে হয়। যেমন ধরুন, যখন আপনারা সিঁদুর পরেন, তখন যদি ওই সিঁদুর কিছুটা মাটিতে পড়ে যায়, তাহলে ওই সিঁদুরটা মাটি থেকে তুলে নেবেন না কখনো। ওই সিঁদুরটা মাটি থেকে তুলে নিলে কি হবে, ভূমি দেবতা মাতা ধরিত্রী দেবী ভীষণ অসন্তুষ্ট হবেন। আর মাতা ধরিত্রী দেবী অসন্তুষ্ট হলে আপনার পায়ের তলার মাটি কখনোই মজবুত থাকবে না, নড়বড়ে হয়ে যাবে। তাই কি করতে হয় জানেন? ওই যে সিঁদুর যদি পড়ে যায় বা হাত থেকে কৌটো যদি পড়ে যায়, ছেলেরা খেলাধুলো করতে গিয়ে, হুটোপাটি করতে গিয়ে ধাক্কা লেগে কখনো যদি সিঁদুর পড়ে যায়, তাহলে অবশ্যই কিন্তু এটা মেনে চলুন। ওই সিঁদুর একটু তেল দিয়ে দেবেন, সর্ষের তেল দিয়ে এই অনামিকা আঙুল দিয়ে একটা স্থানে ছোট্ট করে একটা স্বস্তিক এঁকে দেবেন। অথবা সেটা যদি সম্ভব না হয়, তাহলে তেল দিয়ে সিঁদুরটাকে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। ঝাঁটা দিয়ে দেবেন না বা ন্যাতা দিয়ে দেবেন না, ওই কাপড় দিয়ে সিঁদুরটাকে ভালো করে মুছে নিয়ে ওই কাপড়টা, ওই সিঁদুর মোছা যে কাপড়টা কোনো গাছের গোড়ায় বা মাটির তলায় পুঁতে দিন। এবার আপনাদেরকে দ্বিতীয় সিঁদুরের যে কাজটার কথা বলবো, সেটা হচ্ছে আপনারা এই তর্জনী আঙুল দিয়ে যদি সিঁদুর পরেন, তাহলে স্বামীর মঙ্গল আসে, স্বামী দীর্ঘায়ু হন। এই অনামিকা আঙুল দিয়ে যদি সিঁদুর পরেন, তাহলে স্বামীর আয় উন্নতি অনেক বেশি হয়, স্বামী সুস্থভাবে কাজকর্ম করতে পারে, এমনকি আয়ু দীর্ঘ হয়, সন্তানদেরও মঙ্গল হয়।
সিঁদুর কখনো কোনো বিধবা মহিলার সামনে পরবেন না। এতে করে কি হয়, ওই বিধবা মহিলার হয়তো মনের কষ্ট আপনাকে আপনার চোখের জলের কারণ হতে পারে। সেটা যাতে না হয় সেই জন্যই আপনি বিধবা মহিলাদের সামনে কিন্তু সিঁদুর পরবেন না। নিজের পয়সায় কেনা সিঁদুর নিজে পরুন, কখনো ভুলেও অন্যের পয়সায় কেনা সিঁদুর পরবেন না। কেউ যদি আপনাকে সিঁদুর আলতা দান করেছেন, সেই সিঁদুর আলতা আপনি কোনো দেবতা স্থানে দিয়ে আসুন, নিজে ওই আলতা সিঁদুর পরবেন না। সম্পূর্ণ স্বামীর পয়সায় কেনা আলতা সিঁদুর বা নিজের পয়সায় কেনা আলতা সিঁদুর ব্যবহার করুন। এতে করে স্বামীর আয়ু দীর্ঘ হয়, সন্তানদের আয়ু দীর্ঘ হয়, আপনার নিজেরও আয়ু দীর্ঘ হয়। অন্যের দেওয়া করলে কিন্তু অন্যের ফল ভালো হয়, আপনার কিন্তু অপনতি হবে। তো এবার আপনাদেরকে আরেকটি বলে দিই কথা, সিঁদুর পরতে গিয়ে যদি কখনো নাকে ঝরে পড়ে সিঁদুর, ওই সিঁদুর সঙ্গে সঙ্গে মুছে দেবেন না। সিঁদুর নাকে ঝরে পড়া মানে জানবেন আপনার স্বামীর অগাধ ভালোবাসার অধিকারী আপনি হবেন। তাই সঙ্গে সঙ্গে মুছবেন না, অন্তত 5-10 মিনিট থাকুক, তারপর মুছবেন। অবশ্যই মুছতে তো হবে। আপনি আয়নায় মুখটা ভালো করে দেখে নিন যে আপনার নাকে সিঁদুর পড়েছে। অগাধ ভালোবাসা, অগাধ শান্তি স্বামীর কাছ থেকে লাভ করবেন। এবার আপনাদেরকে বলি যে সিঁদুর সবসময় কোথাও যখন যাবেন নিজের সিঁদুর কৌটোটা নিয়ে যাবেন। আর যখন বিজয় দশমী হবে বা ঠাকুরকে যখন সিঁদুর পরাবেন বিজয় দশমীর সময়, বিজয়ার সময়, তখন নিজের কৌটো নিয়ে যাবেন। সেখান থেকে সিঁদুর ঠাকুরকে পরিয়ে দেবেন। সেখান থেকে ওই নিজের কৌটো থেকে ঠাকুরকে পরাবেন। বাকি যারা সধবা মহিলারা থাকবেন সকলের মাথায় ওই সিঁদুর দিয়ে দেবেন, মাথায় এবং নোয়াতে। আর মাকে সিঁদুর পরানোর পর প্রথমে নিজের কপালে একটু সিঁদুর নিয়ে নিন, তারপর ওই সিঁদুর সকলকে পরিয়ে দিন। যেটুকু সিঁদুর রয়ে যাবে ওই সিঁদুর বাড়িতে নিয়ে আসুন, ওই সিঁদুরটা বাড়িতে নিয়ে চলে আসুন। ওই সিঁদুরের মধ্যে একটি জিনিসের কথা বলছি, এটা রেখে দেবেন। এটা কি রাখবেন জানেন? 1 টাকার একটা কয়েন, রূপোর কয়েন যদি হয় সব থেকে ভালো, আর সিলভার কয়েন হলেও চলবে, কোনো অসুবিধা নেই। 1 টাকার একটি ছোট কয়েন আপনারা সিঁদুরের মধ্যে রেখে দিন। আর যখন আপনারা প্রতিদিন স্নান করে সিঁদুর পরবেন, ওই কয়েনটায় সিঁদুর লাগিয়ে একটু কপালে সিঁথিতে ঠেকাবেন। এতে করে কি হবে জানেন? আপনার স্বামী দীর্ঘায়ু হবেন, কাজে প্রচুর উন্নতি করতে পারবেন। আপনার স্বামী এবং সন্তানের মঙ্গল আসবে। যা কাজ করবে সেই কাজে কখনো বিফল হবে না, সব সময় সেই কাজ সম্পন্ন করতে পারবে এবং দেখবেন জয়ী হবেন। আপনি নিজেই বুঝতে পারবেন। আর কোনোদিনও কারোর কাছে হেয় হবে না, সব জায়গায় সম্মানিত, মানে সম্মান পাবেন। আর খুব সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতেও পারবেন। এই কাজটা করুন। যদি রূপোর কয়েন থাকে তাহলে খুবই ভালো হয়। এবার আপনাদেরকে বলি, আপনারা হয়তো বলবেন ওতে তো অল্প একটু সিঁদুর ছিল, ওটা শেষ হয়ে গেলে কি করব? ওই সিঁদুর শেষ হয়ে গেলে নতুন সিঁদুর কৌটো কিনে নিয়ে এসে ওই সিঁদুরের মধ্যে ঢেলে দিন, দিয়ে কয়েনটা ওর উপরে রেখে দিন। আর মাঝে মাঝে, আমি রোজ বলছি না, কোনো বিশেষ বিশেষ দিনে, যেমন ধরুন বৃহস্পতিবার দিন আপনি যখন পুজো করবেন, ওই রূপোর কয়েনটা সিঁদুরে একটু লাগিয়ে নিজের মাথায় সিঁথিতে একটু লাগিয়ে নেবেন, তারপর পুজো করবেন। দেখবেন মায়ের কৃপা লাভ করবেন। আর মা লক্ষ্মীর কৃপা লাভ করা মানে বুঝতেই পারছেন, মা লক্ষ্মীর কৃপা যদি একবার পেয়ে যান, গৃহে কখনো অমঙ্গল আসবে না, দারিদ্রতা প্রবেশ করবে না, অর্থ কষ্টে ভুগতে হবে না, সব সময় দেখবেন অগাধ টাকা পয়সা নাড়াচাড়া করতে পারবেন। ওই জন্য আপনাদেরকে বলছি রূপোর কয়েন অবশ্যই নেবেন। আর বিশেষ বিশেষ দিনে
অবশ্যই ওই রূপোর কয়েন সিঁদুরে ছুঁয়ে নিজের সিঁথিতে নিয়ে নেবেন। তারপর আপনারা পুজো অর্চনা করুন, বা আপনারা মানে কোথাও হয়তো মন্দিরে যাচ্ছেন পুজো দিতে, সেখানেও যখন যাবেন ওই সিঁদুর মাথায় ছুঁয়ে নিয়ে টাকাটা দিয়ে সিঁদুরটা মাথায় ছুঁয়ে নিয়ে পুজো দিতে যাবেন, সেটাও কিন্তু খুব ভালো জানবেন। আর ওই ওই যে ওই টাকাটা দিয়ে সিঁদুর পড়েছেন, ওই সিঁদুরটা যতজনের চোখ পড়বে তত গুণ আয়ু আপনার স্বামীর বৃদ্ধি হবে, সন্তানেরও তাই। তাই বলছি, এই কাজটা যদি করতে পারেন খুব ভালো জানবেন। আর একটি সুন্দর কাজের কথা বলে দিই সিঁদুর দিয়ে, সেটাও শুনুন। যদি আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ দ্বন্দ্ব চলছে, বনিবনা হচ্ছে না, সব সময় একটা ঝগড়া অশান্তির মধ্যে দিন কাটাচ্ছেন, তাহলে এই কাজটা করুন। আপনি যে সিঁদুর কৌটো থেকে সিঁদুর পরেন, সেখান থেকে এই 3 আঙুলের যতটুকু সিঁদুর উঠবে ততটুকু সিঁদুর নিয়ে নেবেন, অথবা এইভাবে 2 আঙুল দিয়ে 1 চিমটি সিঁদুর তুলে নেবেন। সিঁদুর তুলে নিয়ে একটা কাগজ, একটা লাল রঙের কাগজ কিনে আনবেন, পাওয়া যায় কিনতে। ওই কাগজকে ছোট্ট চৌকো করে কেটে নেবেন, কেটে ওই কাগজের মধ্যে ওই 1 চিমটি সিঁদুর রেখে দিন। রেখে ভালো করে মুড়ুন। মুড়ে আপনারা লাল সুতো দিয়ে বাঁধতে পারেন, বা যদি যেমন হোমিওপ্যাথির পুরিয়া তৈরি করে ওইভাবে যদি পুরিয়া তৈরি করে নিতে পারেন সব থেকে ভালো, তাহলে খুলে যাবে না প্যাকেটটা। আর যদি পুরিয়াটা না বানাতে পারছেন তাহলে লাল সুতো দিয়ে বেঁধে দিন, মুড়ে ভালো করে লাল সুতো দিয়ে বেঁধে দিন। এরপর ওই সিঁদুরটা আপনারা, কিন্তু এই কাজটা গোপনে করতে হবে, স্বামী দেখলে হবে না বা অন্য বাড়ির কেউ দেখলে হবে না, এটা কিন্তু সম্পূর্ণ আপনাকে গোপনভাবে কাজটা করতে হবে। তাহলে যেটা হবে বলছি আমি। এবার ওই সিঁদুরটা আপনারা আপনাদের মা লক্ষ্মী ঠাকুর আছেন, লক্ষ্মী ঠাকুরের পিকচারের পিছনে রেখে দেবেন একদিন। তারপর গোপনভাবে পিকচারের পিছন থেকে নিয়ে আপনি আপনার মানে যেখানে শোন আপনারা, সেইখানে বালিশের নিচে বা তোশকের নিচে রেখে দিন, বালিশের নিচে বা তোশকের নিচে রেখে দিন। এরপর কিছুদিন ওয়েট করুন, 11 দিন বা 21 দিন পর থেকে আপনারা বুঝতে পারবেন আপনাদের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক, একটা ভালোবাসার বন্ধন অনেক বেশি গাঢ় হচ্ছে। যে খিটখিটে গিজগিজে বনিবনা হচ্ছিল না, সবসময় একটা ঝগড়া অশান্তি, তর্ক বিতর্ক, কথায় কথায় কথা কাটাকাটি, কেউ কারোর কথা সহ্য হচ্ছে না, সবসময় যেন মনে হচ্ছে কামড়াতে আসছে, দেখবেন আমি বলছি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন। তবে কিন্তু খুব গোপনভাবে এই কাজটা করতে হবে, কেউ যেন না দেখে, স্বামী যেন একদম ঘুণাক্ষরেও না জানতে পারে, না দেখে। এই কাজটা করুন, 100% কেন 1000% দিয়ে বলছি, লাভবান হবেন। দেখবেন সমস্ত ঝগড়া অশান্তি বিবাদ নিমেষের মধ্যে দূর হয়ে যাচ্ছে। আর ওই যে সিঁদুরের কথাটা বললাম ওটাও করুন, খুব ভালো সুফল পাবেন, অনেক বেশি শান্তিতে ভালোভাবে দিন কাটাতে পারবেন, এমনকি নিজেরও মঙ্গল হবেই হবে। তো সিঁদুর সম্পর্কে এই 2টি কাজের কথা আপনাদেরকে বলে দিলাম। আপনাদের যদি মনে কোনো প্রশ্ন আসছে বা আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন, কোনো প্রশ্ন আসছে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেব। আর আজকের একটি কথা বলি, কমেন্টে লিখে দিন, লিখুন জয় মা লক্ষ্মী নারায়ণের জয়, জয় মা লক্ষ্মী নারায়ণের জয়। মা লক্ষ্মী এবং নারায়ণ সাথে থাকলে কোনোদিনও কোনো বিপদ ছুঁতে পারে না, আর্থিক কষ্ট কোনোদিনও আসতে পারে না। আজকে আসছি,